আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি মানিকা হোসেন ভাইয়া তোমাদের সাথে আছি। ইংলিশ অ্যান্ড পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে ইংলিশ অ্যান্ড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দাও। আর আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম লেকচার 12-তে, অর্থাৎ আমাদের ইতিমধ্যে কিন্তু 11টা ক্লাস হয়ে গেছে। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু 4টা টপিক পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করা যায় যে তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে অনেক উপকৃত হয়েছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। আজকে আমরা শুরু করে দিব এটা। সবাই একটু ঝটপট বন্ধুদের মেনশন দিয়ে দাও। তোমাদের যদি কোনো গ্রুপ থাকে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। আর অবশ্যই বন্ধুদের মেনশন দিবে আর ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে, ঠিক আছে? আমি একটু আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। মিরাজ নীরব, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো নীরব? তোমার যে বন্ধু বান্ধব তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব জায়গায় আমাদের যে গ্রুপগুলো আছে এগুলোতে একটু দিয়ে নিচ্ছি। তারপর আমরা একসাথে ক্লাসটা শুরু করব। সবাই একটু আসুক, একসাথে আমরা ক্লাসটা শুরু করি। কারণ যদি সবাই না আসে তাহলে ক্লাসের কিন্তু মজাটা থাকে না, ঠিক আছে? আর আবার সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। তোমরা কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখতেছো এটাও একটু জানিয়ে দাও। কে কোথায় থেকে লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতেছো অবশ্যই একটু জানিয়ে দেবা। অবশ্যই জানিয়ে দিবা। অবশ্যই একটু জানিয়ে দাও যে তোমরা কে কোথায় থেকে বলতেছো। আমরা সর্বোচ্চ 1-2 মিনিট সবার জন্য একটু অপেক্ষা করব যাতে সবাই আসুক। কারণ অনেকে ক্লাস একটু লেটে আসে, মানে তাদের নোটিফিকেশন যায় না। সো একটু আমরা সবার জন্য অপেক্ষা করি। কি বলো সবাই? আচ্ছা। আর আমার সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানিও তো। সবকিছু ঠিক আছে কিনা? সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানিয়ে দিও। হুম, আচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা কিন্তু আগে থেকেই জানো যে আমরা বোর্ড প্রশ্ন সলভের উপর ক্লাস করব। যে আমরা আজকে বেশি না, আমরা 40-50 মিনিটের মতো ক্লাস করব। অল্প দুটা বোর্ড আমরা সমাধান করব এবং এই দুটা বোর্ড সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের কতটুকু মানে মানে সব যত কৌশল লাগে সবগুলো এই ক্লাসের মাধ্যমে শেখাবো। তন্নি চুয়াডাঙ্গা থেকে, উম হবিগঞ্জ থেকে বলছে কোন কলেজ, এটা তো তোমার জানার দরকার নেই, ঠিক আছে? কে কোথায় থেকে এটা তোমাদের জানার দরকার নেই। মান্নান ভালো আছি। মরিয়ম ইসলাম, ওয়ালাইকুম সালাম। সুমাইয়া মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। মিরাজ সবকিছু ক্লিয়ার, আচ্ছা যেহেতু সবকিছু ক্লিয়ার। সানজিদা সুলতানা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। কুমিল্লা থেকে সানজিদা সুলতানা। সবাই একটু দ্রুত বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও, দ্রুত সবাই একটু আসুক। মান্নান ঢাকা কেরানীগঞ্জ থেকে মহিদুল, ওয়ালাইকুম সালাম মহিদুল, ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো তো? পিতু, ওয়ালাইকুম সালাম পিতু। তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু বলে দাও, তোমাদের যে বন্ধু বান্ধব তাদেরকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানিয়ে দাও। আমরা শুরু করে দিব। আমাদের মাঝে আফরা জাহান প্রভা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। মরিয়ম জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করব আর 1 মিনিট, সর্বোচ্চ আমরা 5-এ শুরু করব। 1 মিনিট আমরা অপেক্ষা করব সবার জন্য, 1 মিনিট, ঠিক আছে? সবাই একটু আমরা 1 মিনিট অপেক্ষা করি। নদী ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ নদী ভালো আছি। মান্নান, মনিকা মনি, ওয়ালাইকুম সালাম। আনিকা, ওয়ালাইকুম সালাম। আসো, আমরা আর অপেক্ষা করব না, আমরা চলে যাব এখন। দেখো, আমরা ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্নগুলো সলভ করব। দেখো এখানে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজ এন্ড ফ্রেজ। এটা তোমাদের কিন্তু বলছিলাম। যমুনা, যমুনা থেকে, যমুনা নদী, যমুনা নদী, যমুনা নদী।
হ্যাঁ যমুনা, আমার বাসার পাশে কিন্তু যমুনা নদী। দেখো এখানে একটু খেয়াল করো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজ এন্ড ফ্রেজ। এটা কিন্তু তোমাদের বলছি যে ক্লজ অথবা ফ্রেজ দিয়ে তোমাকে এই সেন্টেন্সটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এখানে 10টা সেন্টেন্স আছে, সবগুলা কমপ্লিট করতে হবে। দেখো ইউজ কমপ্লিট একটা ভার্ব, দ্য সেন্টেন্সেস মানে এই নিচের সেন্টেন্স গুলো, এটা কিন্তু আর্টিকেল, এটা হলো নাউন। ঠিক আছে, আমরা এত দূর না যাই, আমরা একটা একটা করে সমাধান করব। দেখো আমরা এই যে আসো ঢাকা বোর্ড 2023, আমরা প্রথমে দুইটা প্রশ্ন আসছি, প্রথমে দুইটা কোশ্চেন দিয়ে সলভ করব। সবাই তোমরা চাইলে জটপট কি করতে পারো, জটপট তোমরা আনসার দিয়ে দিতে পারো। তোমরা চাইলে জটপট কোশ্চেনের আনসার গুলো দিয়ে দিতে পারো, আমি তোমাদের আনসার গুলো দেখবো। এবং আমার নেট প্রবলেম, আমার তো নেট প্রবলেম হওয়ার আজকে কথা না, আজকে আমার নেট প্রবলেম হওয়ার কথা না, নেট ঠিক করছি কালকে। দেখো আসো প্রথমে 1 নাম্বার, দেখো এ নাম্বারটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি। এটা ঢাকা বোর্ড 2023 এর প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি। রিফা খাতুন ওয়ালাইকুম সালাম, নূরে জান্নাত আলহামদুলিল্লাহ অনেক ভালো, মহিদুল বগুড়া থেকে, রবিউল আওয়াল রিফাত আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্নু ফরিদপুর থেকে। আচ্ছা আর কমেন্ট না পড়ে তোমরা আনসার গুলা দিয়ে দিতে পারো ঝটপট, তোমরা চাইলে কি আনসার গুলা দিয়ে দিতে পারো, আমি সবার আনসার গুলাই দেখবো। আসো এ নাম্বারটা, এ নাম্বারটা দেখো কি, এ নাম্বার কি আছে, এ নাম্বার কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সততায় সর্ব উৎকৃষ্ট কি পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি কমা বাকি আছে। দেখো তো একটু খেয়াল করো এখানে কি, যদি তুমি সততা মানে সততার সাথে চলো, সততা অবলম্বন করো, তাহলে কি, একটু খেয়াল করো প্রথমে কি আছে, দেখো তো ইফ আছে, তাহলে ইফ যুক্ত ক্লজকে আমরা কি বলি বলতো, ইফ যুক্ত ক্লজকে আমরা বলে থাকি কন্ডিশনাল। আমরা কি বলে থাকি বলতো, কন্ডিশনাল। আমরা কি বলে থাকি মনে আছে, আমরা কি বলে থাকি, কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বলে। আমাদের মেইন ফোকাস করতে হবে ইফ প্লাস তারপরে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, ভার্ব থাকে। এই ভার্বের দিকে খেয়াল করতে হবে, এই ভার্বের দিকে কি করতে হবে, খেয়াল করতে হবে। দেখো ভার্বটা কি আছে, যদি দেখো কি থাকে, ভার্বের ওয়ান থাকে, ভার্বের ওয়ান থাকে, তাহলে আমরা ওই পাশে কি করব বলতো, ওই পাশে আমরা একটা কি দিব, সাবজেক্ট দিব, তারপরে কি দিব, ক্যান, ক্যান অথবা উইল, ক্যান অথবা উইল দিব, তারপরে কি দিব, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব, ক্যান অথবা উইল, তারপর কি করব, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। যেমন দেখো আমি যদি তোমাদেরকে বলি যে if you study hard, if you study hard, if you study hard, তাহলে কি দেখো তো, you will, you will, you will, you will কি, you will pass in the exam, বা আমি কি বলতে পারি, you will pass in the exam বা do well, ঠিক আছে, pass, you will pass in the exam, pass in the কি exam। তাহলে একটু খেয়াল করো তো আমি এখানে কি লিখছি, যে if you study hard, তুমি যদি কি করো, কঠোর পরিশ্রম করো, তো এই যে এখানে খেয়াল করো, এই অংশটুকু খেয়াল করো, এই যে স্টাডি, স্টাডি কি বলতো, ভার্বের ওয়ান, স্টাডি কি ভার্বের ওয়ান, আর আমরা এখানে কি দিছি দেখো, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ উইল অথবা ক্যান দিতে পারো, তারপরে কি দিছি, ভার্বের বেস ফর্ম। আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এটা আমাদের কি করতে হবে, আনসার করতে হবে, ঠিক আছে। আর যদি কি থাকতো, ভার্বের টু থাকতো, যদি যদি কি থাকতো বলতো, ভার্বের টু থাকতো, তাহলে আমরা কি দিতাম, সাবজেক্ট দিতাম, তারপরে কি দিতাম, উড দিতাম, সাবজেক্ট দিতাম, উড দিতাম, তারপর অথবা কি দিতাম, উড দিতাম, তারপরে কি দিতাম, ভার্বের বেস ফর্ম দিয়ে দিতাম, তারপর কি করতাম, ভার্বের বেস ফর্ম দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন এটা একটু করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা কি করো, অবলম্বন করো, তাহলে কি করবে, তুমি যদি সৎ থাকো, এলাকার মাঝে যদি তুমি সৎ থাকো, সবাই তোমাকে যদি চিনে যে এই ব্যক্তিটা কি খুবই সৎ, এর ভিতরে সততা আছে, তাহলে সবাই তোমাকে কি করবে, সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে। তাহলে আমি এখানে কি দিতে পারি বলতো, এভরিওয়ান, এভরিওয়ান কি, এভরিওয়ান, এভরিওয়ান উইল, everyone will respect you, respect you। বা তুমি কি দিতে পারো বলতো,
বা এভরিবডি 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 উইল লাভ ইউ, তোমাকে সবাই কি করবে, ভালোবাসবে, তোমাকে সবাই কি করবে, ভালোবাসবে। তাহলে যে কোনো তুমি একটা আনসার দিতে পারো, হবে ইউ উইল অ্যাসিভ রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, হ্যাঁ তিশাদে ফয়েসে তন্নি, ইউ উইল সাকসিড, হ্যাঁ হবে নদী, ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম দা এভরিওয়ান, হ্যাঁ ইউ ক্যান ফলো ইট, তুমি এটা কি হয়, হবে, সমস্যা নাই। ইউ উইল সাকসিডেড, কিন্তু সাকসিডেড হবে না, সাকসিডেড হলো ভার্বের টু, ভার্বের টু, ঠিক আছে। মরিয়ম আচ্ছা বি নাম্বার সময়। তারপর মিরাজ কি, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, হ্যাঁ হবে আনসার। মন্নু ইউ ক্যান রেসপেক্ট দিস পিপল, এটা কিন্তু মানে মন্নু এটা কিন্তু এই সাথে গেল না, বলছে তুমি যদি অনেস্টি কি করো, সততা অবলম্বন করো, তাহলে তুমি মানুষের কাছ থেকে সম্মান পাবে। কিন্তু এইখানে তুমি কি রেসপেক্ট করতে পারবে দিস পিপল, দিস পিপল তুমি তো করবে না, তুমি সততা অবলম্বন করতেছো, অন্য কেউ তোমাকে কি করবে, সম্মান করবে, তুমি অন্য কেউকে সম্মান করা এখানে কি অর্থগতভাবে মিল হবে না, ঠিক আছে। ফাইজা চৌধুরী ওয়ালাইকুম সালাম। এভরিবডি উইল লাইক ইউ, হ্যাঁ হবে। তারপর ইউ উইল সাকসেস ইন লাইফ, হ্যাঁ হবে। এখন আসো বি নাম্বারটা, বি নাম্বারটা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ, দেখো আমি আই উইশ, তোমাদের কিন্তু একটা নিয়ম পড়াইছিলাম, কি পড়াইছিলাম মনে আছে, যে আই উইশ, আই উইশ, আই উইশ অথবা কি ফ্যান্সি, আই উইশ অথবা ফ্যান্সি, বা কি থাকলে উড দ্যাট থাকলে, উড দ্যাট যদি থাকে, তাহলে তুমি কি করবা, একটা সাবজেক্ট দিবা, একটা কি দিবা, সাবজেক্ট দিবা, তারপরে কি করবা, ভার্বের টু দিবা, অথবা কি করবা, সাবজেক্ট দিবা, অথবা কি দিবা, ওয়্যার দিয়ে দিবা, ঠিক আছে। এই নিয়মে তোমাকে এটা করতে হবে, এই নিয়মে তোমাকে কি করতে হবে, এটা করতে হবে। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ কি হতে পারে, যেমন আমরা এখানে এরকম ভাবে পড়ি না, একটু খেয়াল করো তো, আই উইশ, আই উইশ, আই ওয়্যার আ কি, আই ওয়্যার আ কিং, আমরা বলি না আই ওয়্যার আ কিং। তারপরে কি আমরা আরো অনেক বলে থাকি, যে উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট আই, উড দ্যাট আই ওয়্যার আ কুইন, আই ওয়্যার আ কুইন, আমরা কিন্তু এটা দিতে পারি, যে আমার ইচ্ছা কি আমি একজন কি হব, রানী হব, বা আমার ইচ্ছা আমি একজন কি হবে, রাজা হব, ঠিক আছে। আবির স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, আই ওয়্যার নিউ ইট প্রপারলি, দেখো ওয়্যারটা পাস্ট ফর্ম দিছে, নিউ এখানে আবার পাস্ট ফর্ম দেওয়া যাবে না, ঠিক আছে, ঠিক আছে, ওইখানে প্রেজেন্ট করতে হবে। তাহলে একটু এই নিয়মে আমরা এটা কি করব, করব। দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আমার ইচ্ছা আমি এটা কি ভালোভাবে শিখবো, তাহলে আমি এখানে কি দিতে পারি, দেখো তো, আই কুড, আই কুড, আমি ভার্বের টু দিতে হবে, আমি কুড দিয়ে দিলাম, আই কুড স্পিক, আই কুড স্পিক, আই কুড স্পিক ইট, আমি এটি কি কথা বলবো, এটি কিভাবে কথা বলবো, ফ্লুয়েন্টলি দিয়ে দিতে পারি, ফ্লুয়েন্টলি মানে খুব ভালোভাবে নেটিভদের মতো আমি কি করতে পারবো, এটা কথা বলার আমার খুব ইচ্ছা। বা আমি এখানে কি বলতে পারি, দেখো তো, আই উড বি, আই উড বি, আমি চাইলে দিতে পারি আই উড বি, আই উড বি লার্ন, আই উড বি ইমপ্রুভ, আই উড বি ইমপ্রুভ দিতে পারি, ঠিক আছে, ইমপ্রুভ, ইমপ্রুভ মাই ইংলিশ, মাই স্কিল দিতে পারি। বা আমি কি দিতে পারি, আই উড বি, আই উড বি ইমপ্রুভ ইংলিশ, ঠিক আছে, আমার ইচ্ছা আমি কি করব, ইংলিশটাকে কি করব, মানে ইমপ্রুভ করব। বা আমি এখানে কি দিতে পারি, দেখো তো, এই যে উড বি যদি আমি না দেই, এটা যদি আমি না দেই, তাহলে আমি এখানে কি দিই, আই উড ইমপ্রুভ, আমার ইচ্ছা, আমার কি করা, আমার ইচ্ছা কি ইংলিশটাকে ইমপ্রুভ করা, তাহলে আই উড ইমপ্রুভ ইংলিশ, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে তুমি এটাও দিতে পারো, আমার ইচ্ছা আমি এখানে কি করতে পারি, আই ওয়্যার আ, আই ওয়্যার আ নেটিভ স্পিকার, আমার ইচ্ছা কি বলতো, একজন নেটিভ স্পিকার হওয়া, নেটিভ স্পিকার। তাহলে এখানে তুমি কি দিতে পারো বলতো, আই ওয়্যার আ নেটিভ স্পিকার, আমার ইচ্ছা কি আমি একজন নেটিভ স্পিকার হব, ঠিক আছে। তুমি যেভাবে দাও সেভাবেই হবে। কুড বা উড বে কেন আসছে, আচ্ছা ওইটা তুমি পেসিভের জন্য করতে পারো, ঠিক আছে, এটা তুমি পেসিভের জন্য করতে পারো। এই কারণে আমি তোমাকে বললাম যদি তুমি পেসিভে করো, তাহলে যেহেতু এখানে আই আছে, সেহেতু আমি এখানে কি বললাম, আই উড ইমপ্রুভ ইংলিশ, মাই ইংলিশ দিতে পারো,
মাই ইংলিশ স্কিল দিতে পারো। তাহলে কি আই উড ইমপ্রুভ মাই স্কিল অফ ইংলিশ বা ইংলিশ দিতে পারো, যে কোনো দিবা সেটাই হবে, ঠিক আছে। আই ওয়ার এ ইংলিশ ম্যান হয়ে যাবে। নূরে জান্নাত আই কুড লার্ন ইট প্রপারলি, হ্যাঁ একদম হবে। আই ওয়ার এ লয়ার। আচ্ছা লয়ার তুমি যদি এখানে দাও ইংলিশের সাথে, এটা কিন্তু মিল হলো না। লয়ার যদি তুমি দাও এখানে, এটা কিন্তু ইংলিশের সাথে মিল হলো না, ঠিক আছে, ইংলিশের সাথে মিল হলো না। আর এইখানে তোমাকে কি করতে হবে, আই উড বি ইমপ্রুভ ইংলিশ, এটা তুমি দিতে পারো। আই কুড স্পিক ইট ফ্লুয়েন্টলি, এটা দিতে পারো। আই ওয়ার নেটিভ স্পিকার, এটা দিতে পারো, ঠিক আছে। তুমি যেটা দাও সেটাই আনসার হবে। এখন আসো পরবর্তীতে, আসো পরবর্তীতে যাই। দেখো এইখানে দুটো আছে, আমি কেন দুটা দুটা করে সাজাইছি, একদম বিস্তারিত ভাবে তোমাদেরকে বোঝানোর জন্য, একদম বিস্তারিত ভাবে বোঝানোর জন্য। ভাইয়া আমার আম্মু আমার পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত, এখন কি করা উচিত? ভালো করে পড়াশোনা করো আবির, ঠিক আছে, এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো। যদি খুব চিন্তিত মনে হয়, তুমি সামনে কি করবা এটা একটা প্ল্যান করো, পরিকল্পনা করো, সেই প্ল্যান অনুযায়ী তুমি আগাও। একটা অবশ্যই একটা গাইডলাইন ফলো করবে, অবশ্যই কি করবে, একটা গাইডলাইন ফলো করবে, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও। সেই গাইডলাইন থেকে তুমি কি পাচ্ছ এই গাইডলাইনটা দিবে, তারপর একটা প্ল্যান করবে, ওই প্ল্যান অনুযায়ী তোমাকে আগাতে হবে। কারণ পরিকল্পনাহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। একটা কথা আছে, পরিকল্পনাবিহীন জীবন মাঝিহীন নৌকার মতো। কেমন? যদি মাঝপথে নৌকা থাকে, যদি মাঝি না থাকে, নৌকা কোন দিক যাবে এটা কেউ জানে না। ও তো ডুবেও যেতে পারে বা ভেসেও যেতে পারে, ঘাটে নাও আসতে পারে। তেমনি তোমার জীবনে যদি কোনো পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু তোমার জীবন কোন জায়গায় যাবে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে। সো অবশ্যই প্ল্যান করতে হবে। দেখো সবাই এই দুটার আনসার দিয়ে দাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ইট ইজ লং টাইম সিন্স, ইট ইজ লং টাইম সিন্স, এখান থেকে আমরা কি পাচ্ছি, সিন্স, সিন্স এর নিয়ম, সিন্স এর নিয়ম, সিন্স এর নিয়ম পাচ্ছি না বলতো, সিন্স। সিন্স এর সাথে আরো কি আছে, অ্যাজ ইফ অ্যাজ দো আছে না বলতো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো। সিন্স এর সাথে কি আছে বলতো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এর আগে যদি কি বসে বলতো, এর আগে যদি ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান অথবা কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি যদি থাকে, তাহলে এখানে কি হবে বলতো, ভার্বের টু হবে। আর যদি এইখানে কি থাকে, ভার্বের টু হয়, তাহলে এই পাশে কি করতে হবে, হ্যাড প্লাস ভার্বের থ্রি করতে হবে। কি করতে হবে বলতো, হ্যাড প্লাস ভার্বের থ্রি করতে হবে। যেমন দেখো ইট ওয়াজ লং সিন্স, আমি তোমাদের যদি বলি ইট ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স, এটা অনেক লম্বা সময় যে দে প্লে ফুটবল, দে হ্যাড প্লেড ফুটবল, দে হ্যাড প্লেড কি ফুটবল, মানে এটা অনেক লম্বা একটা সময় তারা কি করেছিল, ফুটবল খেলেছিল। তারা অনেক সময় কি করেছিল, ফুটবল খেলেছিল। তাহলে এখন এই সিন্স থেকে আমরা কোন জিনিসটা বুঝলাম, যদি সিন্স থাকে, যদি সিন্স থাকে তাহলে আমাদের কি করতে হবে, যদি আগেরটা ভার্বের ওয়ান অথবা হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি থাকে। ভার্বের ওয়ান বলতে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আর হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি কি মানে প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, তাহলে ভার্বের টু মানে পাস্ট ইনডিফিনিট তোমাকে করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে, হ্যাড প্লাস ভার্বের থ্রি মানে পাস্ট পারফেক্টে তোমাকে করতে হবে। যেমন দেখো এখানে ওয়াস আছে মানে ভার্বের টু, ভার্বের টু, আর এখানে কি হয়েছে, হ্যাড প্লাস ভার্বের থ্রি হয়েছে। এখন দেখি এটা ইট ইজ লং টাইম সিন্স, তাহলে আমি এটা এখানে কি দিয়ে দিতে পারি, আমরা দিতে পারি উই মেট লাস্ট, মানে আমরা লাস্ট দেখা করেছিলাম। এটা লং টাইম যে আমরা লাস্ট তার সাথে কি করেছিলাম, দেখা করেছিলাম। সঞ্জিদা উই ওয়েন্ট দেয়ার, পিতু উই মেট লাস্ট ইন কক্সবাজার, মরিয়ম উই মেট লাস্ট, তিশাদেব উই মেট উইথ হিম, আই মেট উইথ হিম, হ্যাঁ হবে। উই মেট টক টু সো মাচ, ডি নাম্বার আনসার করছে। মনিকা মনি আর টক অ্যাক্টিভ, পিতু আর টক অ্যাক্টিভ, মরিয়ম আর টক অ্যাক্টিভ। ভাইয়া ইংলিশ অনেক দুর্বল, এখন আমার কি করা উচিত, কিভাবে পড়াশোনা করি, প্লিজ ভাইয়া আনসার মি। আচ্ছা তোমার কমেন্ট আমি দেখতে, ভাইয়া ইংলিশে অনেক
দুর্বল। আচ্ছা, তুমি যদি ইংলিশে খুব দুর্বল হয়ে থাকো, আমি তোমাকে এটাই বলবো যে এই যে ক্লাসগুলো হয়ে গেছে, এই ক্লাসগুলো করো, যেগুলো হয়ে গেছে ইউটিউব চ্যানেল থেকে, আর নিয়মিত যে আমার পেজে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো করো। করার শেষে 1-2 মাস পর তুমি বুঝতে পারবে যে তুমি কতটুকু দুর্বল, কতটুকু শিখতে পারলে। এখন আসো ডি নাম্বার। উই হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। সে খুব কথা বলে হিজ ওয়ার্ক। দেখবা কাজ করার সময় তোমরা অনেক সময় দেখো না যে পড়তে বসতেছো, বন্ধু বান্ধব মিলে সবাই, অনেক কিছু বন্ধু থাকে কি অনেক কথা বলে, অনেক আজাইরা কথা বলে, তখন বলে এই চুপ কর, তোর সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না, এত কথা বলিস কেন পড়ার সময়, তোমার কি পছন্দ হচ্ছে না? ঠিক আছে, তো এইখানে বলছে he talks too much while doing his work। সে যখন কাজ করে তখন সে কি করে, অনেক কথা বলে। I don't like people, আমি এই ধরনের মানুষকে পছন্দ করি না। হু, এই যে হু, দেখে একটু খেয়াল করো। হু আমি বলছিলাম কোথায়, যদি পারসন থাকে, কি থাকে বলতো, পারসন থাকে, তাহলে কি হবে, পারসন প্লাস হু দিতে হবে। কি দিতে হবে, পারসন প্লাস হু দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। এখানে আরেকটা নিয়ম তোমাদের একটু শিখাই। দেখো এই যে হু এর আগে যে পিপল, মানে এই যে হু এর আগে যে পারসনটা থাকবে, এই পারসনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয় বলতো, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট কি হতে পারে, নাউন অথবা প্রনাউন হতে পারে। এই অ্যান্টিসিডেন্টটা কি হতে পারে বলতো, নাউন অথবা প্রনাউন হতে পারে। এই নাউন অথবা প্রনাউন যদি, এই নাউন অথবা প্রনাউন যদি কি হয়, প্লুরাল হয়। কি হয় বলতো, প্লুরাল হয়। এই যে ভার্ব, এই ভার্ব, এই ভার্ব তখন কি হবে, প্লুরাল হবে। এই ভার্ব তখন কি হবে, প্লুরাল হবে। যদি সিঙ্গুলার হয়, যদি কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব তখন কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব তখন কি হবে, সিঙ্গুলার হবে। এটা কিন্তু রাইট ফ্রম ভার্বের নিয়ম, আমি এইখানে তোমাদের শিখাই দিচ্ছি। মানে বেসিকটা এরকম ভাবে শিখতে হবে। যখন আমি যেটা শিখবো ওইটা একদম ডিপ থেকে শিখবো, যাতে কোনোভাবে ঘুরাই পেঁচাই আসলেও আমি আনসার করতে পারি। আমার কথা কি বুঝতে পারছো সবাই? দেখো এই যে পিপল, পিপলটা কি প্লুরাল, অবশ্যই ভার্বটা কি করতে হবে, প্লুরাল করতে হবে। এখন যদি হু এর পর কি দিতে হবে, ভার্ব দিয়ে শুরু করতে হবে। যেমন আমি যদি বলি মিস্টার করিম, মিস্টার করিম হু, মিস্টার করিম হু ইজ আ ডক্টর, আমি দিয়ে দিলাম সে একজন কি, ডাক্তার। সে একজন কি বলতো, ডাক্তার। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই যে হু এর পর ভার্ব দিয়ে শুরু করছি, হু এর পর ভার্ব দিয়ে, আর করিমটা সিঙ্গুলার, তাই ইজ দিয়েছি। ঠিক আছে, তাই আমি কি দিয়েছি, ইজ দিয়েছি। আর এইখানে একটা ক্লো আছে, কি আছে বলতো, একটু ক্লো দেওয়া আছে। কি ক্লো, এই যে এই অংশটুকু, এই অংশটুকু চাইলে তুমি দিতে পারবে না। আই ডোন্ট লাইক পিপুল হু ইজ আ ডাক্তার, হু আর আ ডক্টর, এটা কিন্তু দিতে পারবে না। হু আর আ কি টিচার, এটা তুমি দিতে পারবে না। কেন দিতে পারবে না, এইখানে বলা আছে, এইখানে বলা আছে, কি বলা আছে, হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। সে যখন কথা বলে তখন কি করে, কাজের সময় অনেক কথা বলে। আই ডোন্ট লাইক পিপুল, এই যে কথা বলে যারা বেশি তাদেরকে সে পছন্দ করে না। তাহলে আমি এখানে কি দিতে পারি, হু আর আ টক অ্যাক্টিভ, মানে যারা কি বাচাল, যারা কি বলতো, বাচাল। বা যারা কি দেখো আমি আরো বলতে পারি, হু হু টক, হু টক আননেসেসারিলি, 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 যারা কি অপ্রয়োজনীয় কি করে কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। ঠিক আছে, দেখি তোমরা কে কি আনসার করছো। ঠো মাস, তুমি তখন কি দিতে পারো, বা এখানে দিতে পারো হু টক টু মাস, যারা কি করে বেশি কথা বলে, যারা কি করে বেশি কথা বলে তাদেরকে তুমি কি করো না, পছন্দ করো না। বুঝছো সবাই? তোমরা তো অনেক আনসার দিও, হু টক ভেরি মাছ। ঠিক আছে, টক টু মাছ। ভাইয়া সি নাম্বারটা আবার একটু বুঝাই দেন। সি নাম্বারটা ওই যে লং সিন্স, আগে যদি প্রেজেন্ট থাকে ওই পাশে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, মিথিলা, হ্যাঁ তোমারটা হয়েছে। তন্নি হয়েছে, জেনি হয়েছে, শাওন দাস, হাই স্যার, শাওন ক্লাস করো। নূরে জান্নাত হয়েছে। উই মেট হবে না, শুধু উই মেট হবে না, হ্যাঁ হবে হবে হবে, জেনি আক্তার হবে। মিথিলা উই লেফট, ওটা তো সি। আসো ই নাম্বার এবং অ্যাপ নাম্বার। দেখো প্রথমে কি আসে, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, মানে কি এই ভিক্ষুকটা খুবই ক্ষুধার্ত ছিল। এটা একটা কি ক্লু, এটা কি বলতো, ক্লু। এই ক্লু অনুযায়ী তোমাকে করতে হবে।
No sooner had he got a piece of loaf on the road than, মানে যখনই সে একটা রুটির টুকরো পালো, এক পিস কি রুটির টুকরো পেলো, মানে রুটির এক পিস পাইলো, সাথে সাথে সে কি করলো, মানে মনে করো একজন ভিক্ষুক আছে, সে খুবই ক্ষুধার্ত, একজন ভিক্ষুক আছে কি সে খুবই ক্ষুধার্ত, এখন মনে করো 2 দিন 3 দিন 4 দিন খায়নি, সে যদি রাস্তায় একটা মানে খুব পচা খাবারও যদি রাস্তায় পায়, সে কিন্তু ওইটাই খাবে, কারণ ক্ষুধার জ্বালা কেউ সহ্য করতে পারে না, তুমিও না, আমিও না, কেউ না পৃথিবী। আমরা কিন্তু এই যে খাই বলে কিন্তু আমরা কাজ করি। দেখো তোমার যদি খাওয়ার কোনো দরকার না পড়তো, যে তুমি যদি না খাইতে হইতো, তাহলে তুমি কাজ করতে না, টাকা ইনকাম করার কোনো চিন্তা ভাবনা থাকতো না, আর খাওয়া লাগে না কি দুমদাম জীবন, ঠিক আছে। যখন ওই ভিক্ষুকটা কি পাইলো, এক টুকরা রুটি পাইলো, সাথে সাথে সে কি করলো, খেয়ে ফেললো। তাহলে এটা কোন নিয়মে আসছে দেখো তো একটু, নো সুনার হ্যাড, তোমাদের মনে আছে? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে কি আছে বলো তো, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, আরেকটা কি আছে, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এরপর কি বসে, একটা সাবজেক্ট বসে, সাবজেক্টের পর কি বসে, ভার্বের থ্রি বসে, তারপর তোমাকে কি দিতে হয় বলতো, দেন, দেন, অথবা কি দিতে হয়, হয়েন, অথবা কি দিতে হয়, হয়েন, তারপরে কি দিতে হয়, বিফোর। তোমরা সবাই আনসার করতে থাকো। তারপরে কি দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, ভার্বের টু দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, ভার্বের টু দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, ভার্বের কি দিতে হয়, টু দিতে হয়। যেমন আমি যদি বলি নো সুনার হ্যাড, no sooner had, no sooner had the bell, the bell rang, the bell rang, তারপরে কি, দেন, তারপর কি দিতে হবে, দেন। যেমন দেখো, no sooner had the bell rang, মানে যখন বাজলো, বেলটি বাজলো, সাথে সাথে কি স্টুডেন্টরা কি করলো, সাথে সাথে ক্লাসে প্রবেশ করলো, the students, the students enter, the student entered, entered the classroom, entered the কি ক্লাসরুম, সবাই কি করলো বলতো, ক্লাসরুমে ঢুকে পড়লো বা ক্লাসরুমে প্রবেশ করলো। তাহলে কি দেখো, no sooner had the bell rang then the student entered the classroom, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে no sooner had এর পর কি আছে দেখো তো, একটু খেয়াল করো, no sooner had, এই যে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আর এই যে এটা হলো কি ভার্বের থ্রি, এটা হলো রাং, আর ইউ এন জি, ঠিক আছে। আর তারপরে কি দেখো, দেন আছে, তারপরে কি আছে, সাবজেক্ট এবং ইন্টার, ভার্বের টু আছে, ইডি যোগ করা আছে, ঠিক আছে। তাহলে তোমাকে এই নিয়মে করতে হবে, কি করতে হবে, এই নিয়মে করতে হবে। তাহলে দেখো আমি একটু খেয়াল করি, যখন ভিক্ষুকটা এক পিস রুটি পালো, সাথে সাথে সে কি করলো, শুরু করলো, খাওয়া শুরু করলো। তাহলে আমি এটা কি বলতে পারি, যে হি স্টার্ট, হি স্টার্ট, হি স্টার্ট রিডিং, সে এটি খাওয়া শুরু করলো, ইটিং ইট, ইটিং ইট। তাহলে একটু খেয়াল করো, আরেকটা নিয়ম এখান থেকে তোমাদের একটু বলে দিচ্ছি। স্টার্ট হলো এমন একটা ভার্ব, যে ভার্বের পর কি বসে, আরেকটা ভার্ব বসলে ভার্বের আইএনজি দিতে হয়, ঠিক আছে। স্টার্টেড ইট হবে না, স্টার্টেড ইটিং হবে, ভার্বের আইএনজি করতে হবে, কারণ একটা সেন্টেন্সে কখনো দুইটা ফাইনিট ভার্ব বসে না, ঠিক আছে, ওইটাকে নন ফাইনিট করতে হবে। এখন নন ফাইনিট করতে হলে তোমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। কিন্তু স্টার্ট হলো এমন একটা ভার্ব যার পরে সবসময় ভার্ব বসলে ভার্বের আইএনজি করতে হয়, ঠিক আছে। হি এট ফার্স্ট, হ্যাঁ হবে, হি স্টার্টেড ইটিং ইট হবে, ঠিক আছে। তারপরেরটাই আসো, তারপরেরটাই যাই, দেখো এক নাম্বার, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, এই লোকটি এতই দুর্বল ছিল যে হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুবই আস্তে হাঁটতেছিল। দেখো তো এটা কে আনসার করছো, দেখি এটা কে আনসার করছো, এটার এক নাম্বারটা, এক নাম্বারটা আনসার করো তো সবাই, দেখি এক নাম্বারটা সবাই আনসার করো তো একটু। সবাই এক নাম্বারটা দিকে আনসার করো তো। he should fall down, দেখো একটু খেয়াল করো, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক,
লোকটি এত অসুস্থ যে হি ওয়াজ ওয়াকিং স্লোলি, সে এমন ভাবে আস্তে হাঁটতেছে, সো দ্যাট, যাতে সে কি না পড়ে যায়। বা আমি এখানে কি দিতে পারি, হি শুড ফল ডাউন। নুসরাত জাহান মেঘলা, হি এট ফার্স্ট, হ্যাঁ এটা ঠিক আছে। এখন একটু খেয়াল করো, দেখো এটা খেয়াল করি, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, এই লোকটি কি খুবই দুর্বল ছিল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে কি খুব আস্তে হাঁটতেছিল, যাতে সে কি না পড়ে যায়, যাতে সে না পড়ে যায়, যাতে সে না পড়ে যায়। তাহলে আমি এখানে কি দিতে পারি, সো দ্যাট দিতে করতে পারি না, সো দ্যাট হি কি হবে, যেহেতু ইস আছে তাহলে আমরা কি দিব, ক্যান দিব, হি ক্যান নট ফল ডাউন, হি ক্যান নট ফল ডাউন, যাতে সে কি না পড়ে যায়, যাতে সে কি না পড়ে যায়, ঠিক আছে। সো দ্যাট হি ক্যান ফল ডাউন, ক্যান নট দিতে হবে, সো দ্যাট দিলে ক্যান নট দিতে হবে। আর একটা নিয়মে তুমি করতে পারো, আনলেস হি ক্যান ফল ডাউন, আনলেস হি ক্যান ফল ডাউন, সে এমন আস্তে হাঁটতেছে যদি না সে পড়ে যায়, কিন্তু সো দ্যাট দিয়ে এটা সবচেয়ে ভালো হয়। এখন সো দ্যাট এর নিয়মটা আমরা আগে কি জানি, আগে একটা ক্লজ বসবে, কি বসবে বলো তো, একটা ক্লজ বসবে, তারপরে কি দিতে হবে, সো দ্যাট দিতে হবে, সো দ্যাট দিতে হবে। আর এই সো দ্যাট অর্থ কি, যাতে, সো দ্যাট অর্থ কি যাতে, তারপরে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপরে কি দিবে, সাবজেক্ট দিতে হবে, ক্যান নট অথবা কি দিতে হবে, কুড নট, ক্যান নট অথবা কুড নট, প্লাস কি দিতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে। এখন ক্যান নট কোথায় বসে, ক্যান নট কোথায় বসে, এটা তো ভুলে গেছো না, মনে আছে, ক্যান নট বসে প্রেজেন্ট টেন্সে, ক্যান নট কোথায় বসে বলো তো, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে। আর কুড নট, সরি এর সাথে নট যোগ হবে, কুড নট কোথায় বসে, পাস্ট টেন্সে, কুড নট কোথায় বসে, পাস্ট টেন্সে, কুড নট বসে পাস্ট টেন্সে। বুঝতে পারছো সবাই? এখন দেখো আরেকজন লেস্ট, হ্যাঁ লেস্ট দিয়ে হবে, হি ইজ ওয়াকিং স্লোলি, লেস্ট, নতুবা তুমি চাইলে এটা কি লেস্ট দিয়েও করতে পারো, চাইলে কি করতে পারো, লেস্ট দিয়েও করতে পারো, লেস্ট, নতুবা হি হি শুড ফল ডাউন, নতুবা সে কি পড়ে যাবে, নতুবা সে কি পড়ে যাবে। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, ঠিক আছে, এটা তোমার অর্থগতভাবে যেভাবে তুমি দিবা সেভাবে পড়বে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই, বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো। তন্নি লেস্ট দিয়েও হবে, বিকজ অফ হিজ উইকনেস, হ্যাঁ বিকজ অফ হিজ উইকনেস এটা দিলেও হবে, এটা দিলেও হবে, বিকজ অফ পড়াবো না আজকে। আসো জি এবং এইচ, জি এবং এইচ, জি এবং এইচ, দেখো খেয়াল করো সবাই, আনসার করতে থাকো। জি, জি নাম্বারটা দেখো, আই স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি, একজন শিক্ষার্থীর উচিত না, কি উচিত না, মেমোরাইজ মুখস্থ করা, এনি আনসার যে কোনো উত্তর অন্ধভাবে, মানে বোঝাচ্ছে যে একজন শিক্ষার্থী যে পড়তেছে তার কখনোই উচিত না আনসার গুলো, উত্তর গুলো একদম অন্ধের মতো মুখস্থ করা। যেমন তোমাদের ক্ষেত্রে যদি আমি বলি যে তোমরা যদি মনে করো একটা কোশ্চেন সলভ করতে গেছো, সলভ করতে যাওয়ার সময় আনসার গুলো দেখে দেখে কি করতেছো মুখস্থর মতো করে ফেলতেছো, ওইটা কখনোই হবে না। ওইটা মুখস্থ করলে কি হবে, দুদিন পর ভুলে যাবে। অবশ্যই সেটা বুঝে বুঝে অর্থ অনুযায়ী, রুলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী তোমাকে পড়তে হবে। তাহলে এখানে সেটাই বলছে, একজন স্টুডেন্টের উচিত না অন্ধভাবে মুখস্থ করা। ইফ যদি হি মেমোরাইজ দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি কেউ কি করে, যদি সে মেমোরাইজ করে মুখস্থ করে আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, মানে এর অর্থ না বুঝে আনসার করে, সে অবশ্যই কি ভুলে যাবে, সে অবশ্যই কি ভুলে যাবে। দেখো তো ইফ এর পর কি আছে, ইফ এর পর সাবজেক্ট, সাবজেক্টের পর কি আছে, ভার্বের ওয়ান আছে, তাহলে ভার্বের ওয়ান থাকলে আমরা কি দিব, ক্যান অথবা উইল, ক্যান অথবা উইল প্লাস কি দিব, ভার্বের ওয়ান দিব, ক্যান অথবা উইল, তারপর আমরা কি দিব, ভার্বের ওয়ান দিব। কম বুঝছি ভাইয়া, কেন কম বুঝবা, যদি সে কি মিনিং শো না ই করে না পড়ে তাহলে সে বুঝবে না অথবা ভুলে যাবে। তাহলে কি আমি কি দিয়ে দিতে পারি, হি উইল ফরগেট ইট, হি উইল ফরগেট ইট, সে কি এটা ভুলে যাবে। বা তুমি কি দিতে পারো,
হি উইল নট আন্ডারস্ট্যান্ড, সে কি করতে পারবে না, বুঝতে পারবে না, সে কি এটি বুঝতে পারবে না, তুমি যেটা দাও সেটাই হবে। ঠিক আছে স্যার, রুলগুলো মনে থাকে না, তোমাদের রুলস গুলো মনে থাকে না দেখে আমি আনসার এই যে বোর্ড কোশ্চেন সলভের সময় আমি রুলস গুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, রুলস গুলো ভালো করে লিখে দিচ্ছি। হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, হ্যাঁ হবে, হবে আনসার। খুব ভালো বুঝছি না ভাইয়া, আগের ক্লাসগুলো করে আসো তাহলে খুব বুঝতে পারবে। হি ক্যান ফরগেট ইট, হ্যাঁ হবে আনসার। মিথিলা হি উইল ফরগেট ইট হবে। শান্তি হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন প্রপারলি, একদম হবে। ঠিক আছে, এখন আসো 8 নাম্বার, করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। মানে কি দেখো তো, করাপশনটা প্রধান বাধা টু ডেভেলপমেন্ট আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের উন্নতির প্রধান বাধা কি, এই যে করাপশন, দুর্নীতি, এটা একটা কি ক্লো, এটা কি বলতো ক্লো, এই যে করাপশন এটা ক্লো, এই করাপশন রিলেটেড পরবর্তীতে আমাদের সেন্টেন্স বানাতে হবে। তুমি চাইলে অন্য কোনো সেন্টেন্স বানালে এখানে হবে না। স্যার সেন্টেন্সের মিনিং করতে পারি না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই আস্তে আস্তে মিনিং জানতে পারবে। একদিনে তো একবারে তো তুমি তো কখনোই পারবা না, মানে তুমি একটা জিনিস একবারে কখনো পারবে না, একটা জিনিস 5 বার প্র্যাকটিস করো, 10 বার প্র্যাকটিস করো, এই যে আমি পড়াই দিচ্ছি বাসায় প্র্যাকটিস করো, আবার করো, আবার করো, তাহলেই তুমি পারবে। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, দেখো তো মনে করো হেফজোখানায় যারা এই যে ছোট ছোট শিশুরা, শিক্ষার্থীরা, ওরা কেমনে কোরআনটা মুখস্থ রাখে, খেয়াল করছো? তাদের ওইখানে তুমি যদি যায় দেখো, তারা ভোর সকালে ঘুম থেকে উঠে, ভোরে উঠে ফজর নামাজ পড়ে তারপরে কিন্তু পড়া শুরু করে। ওরা সকাল একটু পর্যন্ত পড়াশোনা করে, ওই যতটুকু যে পড়ছে আর সারাদিন বাকি টাইম তারা রিভিশন দিবে, বাকি টাইম কি রিভিশন দিবে। অর্থাৎ তোমার পড়া মনে রাখার জন্য, তোমাকে পড়া মনে রাখার জন্য তুমি যদি 2 ঘন্টা পড়ো, ওইটাকে 3 ঘন্টা রিভিশন দাও। কারণ সাইন্টিফিক্যালি ভাবে একটা ব্যাখ্যা আছে, সেটা হলো তুমি আজকে পড়বে, আজকে যতটুকু পড়বে 7 দিন পর এর 80%, এর 80% তুমি ভুলে যাবে। আর এটা ভুলবে না তখনই যদি প্রত্যেকদিন তুমি রিভিশন দাও। অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে, অবশ্যই কি করতে হবে, রিভিশন দিতে হবে। ঠিক আছে, এখন দেখো তারপরে কি আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, নিয়মটা ভুলে গেছো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, আরেকটা কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, সরি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, একটু ইট ইজ টাইম এবং কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং যদি ইট ইজ কি থাকে, হাই টাইম থাকে, তাহলে কি করতে হবে, অবশ্যই এর সাথে যদি সাবজেক্ট দেওয়া থাকে, যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তোমাকে ভার্বের টু করতে হবে। আর যদি সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, টু প্লাস ভার্বের কি করতে হবে, বেস ফর্ম তোমাকে দিতে হবে। যেমন দেখো আমি যদি বলি ইট ইজ টাইম, it is time, it is time to read attentively, read attentively, read attentively, মানে ইহাই উপযুক্ত সময় কি করা, পড়া, ইহাই উপযুক্ত সময় কি, পড়াশোনা করা। ঠিক আছে, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা কি বোঝায়, ইহাই উপযুক্ত সময়, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দ্বারা ইহাই উপযুক্ত সময়, এর অর্থ কি বলতো, ইহাই উপযুক্ত সময়, ইহাই কি উপযুক্ত সময়। ঠিক আছে, এখন যদি এইখানে আমি কি দিতাম, টু না দিতাম, তাহলে আমি এখানে কি করতাম, উই রিড ভার্বেরই হতো, কারণ রিডে একটু খেয়াল করো, রিড হলো এটাই প্রেজেন্ট ফর্ম, এটাই পাস্ট ফর্ম, এটাই পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে কি এটাই ভার্বের ওয়ান, এটাই ভার্বের টু, এটাই কি ভার্বের থ্রি, এর ফর্মটা কি একই। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো, করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, মানে কি দুর্নীতি আমাদের উন্নয়নে, আমাদের দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় কি করা, এটা দূর করা। তাহলে আমি কি বলতে পারি বলতো, আমি বলতে পারি টু রিমুভ করাপশন, টু রিমুভ কি, করাপশন।
আমি এটা বলতে পারি না, এটা আমি বলতে পারি না, আমি আরো বলতে পারি। তাহলে কি আমি আরো বলতে পারি গভট, গভট কি নিতে পারে, প্রপার স্টেপ নিতে পারে। তাহলে গভ টুক, টুক প্রপার স্টেপ, প্রপার স্টেপ এগেইনস্ট, এগেইনস্ট, এগেইনস্ট কি করাপ্ট, এগেইনস্ট কি করাপ্ট, করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত যারা আছে, দুর্নীতিবিদ তাদের বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে কি গভর্নমেন্ট, এই যে গভ এটা একটু সংক্ষিপ্ত রূপ লিখে দিয়েছি, ঠিক আছে, এটা গভর্নমেন্ট তোমরা দিয়ে দিবা। তাহলে গভর্নমেন্ট টু প্রপার স্টেপ নেওয়া উচিত এগেইনস্ট করাপ্ট মানে ওই দুর্নীতির বিরুদ্ধে, বা টু রিমুভ করাপশন এটা দিতে পারো, বা আমরা আরো অনেক দিতে পারি, আমাদের সচেতন হতে হবে, ঠিক আছে। we stopped corruption, we stopped corruption, to stop corruption, we alert corruption, to take proper step against this। হ্যাঁ হয়েছে সবার, প্রিভেন্ট, টু স্টপ মরিয়ম হয়েছে, সানজিদা হয়েছে, পিতু হয়েছে, নূরে জান্নাত, তিশাদেব হয়েছে, সবারটা অ্যানসার হয়েছে। তারপরে আসো, তারপরে আমরা চলে যাই, দেখো লাস্ট ঢাকা বোর্ড 23-এর লাস্ট। আচ্ছা আমি যে এরকম ভাবে সলভ করাই দিচ্ছি, প্রত্যেকটা রুলস তোমাদের বলে দিচ্ছি এবং রুলস এর অনুযায়ী আরেকটা বা একটা দুইটা করে উদাহরণ দিচ্ছি, এতে মানে সময়টা একটু বেশি লাগতেছে, এতে কি তোমাদের অসুবিধা হচ্ছে একটু আমাকে জানাও তো। মানে মনে হচ্ছে ভাইয়া এত লেন্দি হয়ে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে? আমি চাইলে এই যে রুলসটা এটা আমি জাস্ট তোমাদের মুখে বলে দিয়ে আনসারটা বলে দিতে পারতাম, বাট না, আমি একটু ভিন্ন টাইপের তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানে কোনটা তোমাদের কাছে ভালো লাগে আমাকে একটু ওপিনিয়ন দাও তো, কোনটা ভালো লাগে। এখন আমরা কথা বলবো, দেখি আই নাম্বার, হ্যাড আই রান্ড এনাফ মানি। তোমাদের একটা কথা বলছিলাম কন্ডিশনাল থেকে, কন্ডিশনাল থেকে, কন্ডিশনাল থেকে, কন্ডিশনাল থেকে এক থেকে দুইটা করে কোশ্চেন পাবা, এক থেকে দুইটা পাবা সেন্টেন্স। দেখো এই বোর্ডে কিন্তু তিনটা আসছে, এই বোর্ডে তিনটা আসছে, এটাও কিন্তু কন্ডিশনাল থেকে। আমরা কি জানি দেখো তো, হ্যাড, হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থ্রি যদি থাকে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থ্রি যদি থাকে, তাহলে তোমাকে করতে হবে কি, সাবজেক্ট দিতে হবে উড, কুড হ্যাভ, উড, উড, কুড হ্যাভ, উড কুড হ্যাভ, উড কুড হ্যাভ প্লাস কি দিতে হবে, উড কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি দিতে হবে। এখন দেখো এই যে এই হ্যাডটা আছে না, এই হ্যাড আছে না, মানে এইখানে তো ইফ বসে, এখানে কি বসে, ইফ বসে, ইফ বসে, এই ইফের পরবর্তীতে এই সাবজেক্টের পর হ্যাডটা এইখানে উঠে চলে গেছে, ঠিক আছে, এটাও থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো এরকম ভাবে যদি থাকে, যেমন দেখো হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, এ ক্যামেরা, যদি কি থাকে আমার একটি ক্যামেরা থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ, আই উড হ্যাভ ক্যাপচার, ক্যাপচার এ লট অফ পিকচার, এ লট অফ, এ লট অফ পিকচার, মানে যদি কি থাকতো, আমার যদি ক্যামেরা থাকতো তাহলে আমি কি করতাম, অনেক পিকচার তুলতাম, আমি কি করতাম, অনেক পিকচার তুলতাম। তাহলে একটু খেয়াল করো তো, এই যে হ্যাড, তারপরে কি এই হ্যাডটা হলো ভার্বের থ্রি, এই হ্যাডটা হলো ভার্বের থ্রি, তাই এখানে কি হয়েছে উড, উড কুড হ্যাভ দিছে, আমি এখানে উড হ্যাভ দিছি, তারপরে কি দিছি, ভার্বের থ্রি দিছি, ঠিক আছে। এখন তাহলে সেম এটা, তোমার যদি অনেক টাকা ইনকাম থাকতো, মানে অনেক টাকা ইনকাম করতে পারতা, তাহলে তুমি অবশ্যই কি করতা, তোমার অনেক টাকা যখন ইনকাম হবে তুমি গাড়ি কিনতে পারো, বাড়ি কিনতে পারো, বলতে পারো আমি গরিবদের সাহায্য করতে পারি, আমি মিসকিনদের দান করতে পারি, অনেক অর্থ আসে। তাহলে আমি এখানে কি দিতে পারি, আই দিলাম, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্প, আই উড হ্যাভ হেল্প দা poor people, I would have helped the poor people, ঠিক আছে। বা তুমি কি করতে পারো, I would have, I would have, I would have কি দিতে পারো, কিনা, বা কিনা ইংরেজি বাইড, বি আই ই ডি, ঠিক আছে। I would have bought a new car, নিউ কার,
নিউ কার, ঠিক আছে। এই বানানটা দেখো তো ঠিক আছে কিনা, আমি তো ভুলে গেছি এটা মনে হয়। এই বানানটা ঠিক আছে কিনা দেখো তো। সরি, এটাই হবে, বট হবে, ঠিক আছে, বট হবে। আমার কনফিউশন লাগছে, এটা আমি দেখে বুঝতেছি যে এটা কনফিউশন হয়ে গেছে। এটা হবে কি, আই উড হ্যাভ বট, BOUGHT, বট। কারণ বাই এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের টু এবং ভার্বের হলো বট হবে, ঠিক আছে। তাহলে দেখো কি, আমি চাইলে এটাও দিতে পারি, আই উড হ্যাভ হেল্প দ্য পোর পিপল, বা আই উড হ্যাভ বট আ নিউ কার। এখন উড হ্যাভ বট মানে উড হ্যাভ প্লাস ভার্বের থ্রি কেন দিলাম? এই যে দেখো হ্যাড, আর এখানে কি আছে, ভার্বের থ্রি আছে। এই যে নিয়ম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থ্রি থাকলে কি হবে, এই নিয়মে হবে, ঠিক আছে। বুঝছো সবাই? এখন আসো যে নাম্বারটা, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, মানে আমার ভাই কি ঢাকা থেকে রাজশাহী আসবে। সো তাই আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু। তাহলে কি আমাকে স্টেশনে যেতে হবে উইথ আ ভিউ টু। এখন আসো খেয়াল করো, উইথ আ ভিউ টু, উইথ উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু অর্থ জন্য, উইথ আ ভিউ টু অর্থ কি, জন্য। আর এরপর সবসময় কি করতে হয়, ভার্বের আইএনজি করতে হয়। এর সময় কি করতে হয়, ভার্বের আইএনজি করতে হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি, একটু খেয়াল করো, আই গো টু, আই গো টু কলেজ, আই গো টু কলেজ, আমি কলেজে যাই, উইথ উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু কি, উইথ আ ভিউ টু আমি কি কলেজে কিসের জন্য যাই, লার্নিং, অনেক কিছু শেখার জন্য। তাহলে কি উইথ আ ভিউ টু লার্নিং, আমি কি শেখার জন্য কলেজে যাই, এতটুক দিলেও হয়ে যাবে, এতটুক দিলেও হয়ে যাবে, ঠিক আছে। বাকি আমি পড়তে যাই, অনেক কিছু দিয়ে হবে। তাহলে আমি এখানে কি দিতে পারি দেখো তো, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসবে। সো আই হ্যাভ গো টু স্টেশন উইথ আ ভিউ টু, কিসের জন্য যেতে হবে, তাকে রিসিভ করার জন্য। তাহলে উইথ আ ভিউ টু ভার্বের আইএনজি, তাহলে আমি কি দিতে পারি, রিসিভিং দিতে পারি, রিসিভিং হিম। রিসিভিং কি দিতে পারি, হিম, উইথ আ ভিউ টু রিসিভিং হিম। দেখি তোমরা কি আনসার করছো। রিসিভিং হিম, রিসিভিং তন্নি বানান বল, রিসিভিং, ঠিক আছে। হ্যাঁ, সবার আনসার হয়েছে, সবার আনসার হয়েছে, তোমরা খুব ভালো বুঝছো। একটা সলভ করতে তো 47 বেজে গেল, আর কেমনে সলভ করি বলো। একটা সলভ করতে 47 বেজে গেছে, আরেকটা কি সলভ করব বলো তো, এটা সলভ করব, রাজশাহী বোর্ড 23। এটা সলভ করবো কিনা একটু বলো তো সবাই। হ্যাঁ, তিশাদেব আনসার হয়েছে, তিশাদেব তোমার আনসার হয়েছে। ভাইয়া থাক আজকে এইটুকু, এগুলা ভালো করে বোঝান, অন্যগুলা বাদ দেন আজকে। আমি কিন্তু এক বুট সলভ করছি, রাজশাহী বুট 23 আছে, তোমরা যদি চাও তাহলে সলভ করব, তাছাড়া করব না। মানে আরো 20 মিনিটের মতো লাগবে, আরো 20 মিনিটের মতো লাগবে। তোমরা এটাই করো, এক কাজ করো, সবাই আনসার করতে থাকো, আমি শুধু আনসারটা বলে দিই, তাহলেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আসো, এক নাম্বারটা, The martyrs laid down their lives in 1971, মানে শহীদরা কি করছিল, যোদ্ধারা 1971 সালে তাদের জীবন দিয়েছিল। They did it so that, তারা এটি করেছিল, তারা এটি মানে জীবন দিয়েছিল, so that যাতে, যাতে যাতে কি করতে পারি বলতো, যাতে আমরা স্বাধীনতা অর্জন করি, যাতে আমরা কি করতে পারি, স্বাধীনতা অর্জন করতে পারি। তাহলে কি আমি এখানে কি দিতে পারি, এখানে আমি কি দিতে পারি বলতো, এইখানে আমি দিতে পারি উই উই বিকাম, উই বিকাম উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট, যাতে আমরা কি স্বাধীন হই, উই বিকাম
উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যাতে আমরা কি হই, স্বাধীন হই। তারপরে দেখো, ইট ইজ টু লেট, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেইন। দেখ, এটা কি অনেক দেরি হয়েছে, বেশ, উই মিট, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেইন, মানে আমরা কি করব, মিস করব। একটা দেখো, উড হ্যাভ ভার্বের 3, উড হ্যাভ ভার্বের 3 আছে, তাহলে এটা অবশ্যই কন্ডিশনাল হবে। তাহলে যদি আমরা আরেকটু আগে যাইতাম তাহলে ট্রেনটা মিস করতাম না। তাহলে আমি এখানে কি দিতে পারি, ইফ উই had gone to the station earlier, যদি আমরা কি যাইতাম, একটু তাড়াতাড়ি যাইতাম, তাহলে কি আমরা কি করতাম না, ট্রেনটা মিস করতাম না। যদি আমরা একটু তাড়াতাড়ি যাইতাম তাহলে কি করতে পারতাম না, ট্রেনটা মিস করতাম না। অবশ্যই এটা কি ওই যে কন্ডিশনালের নিয়মটা, ঠিক আছে, কন্ডিশনালের নিয়মটা। সো দ্যাট এর নিয়ম কিন্তু লিখে দিছি এই বুট কোশ্চেনে, ঠিক আছে। এই দেখো, কন্ডিশনাল থেকে প্রথমেই কিন্তু একটা প্রশ্ন এসে গেছে, কন্ডিশনাল থেকে কি প্রথমেই কিন্তু একটা প্রশ্ন আসছে। তারপর আসো, দেখো, the poem is too difficult for, মনে আছে, সবার মনে আছে, টু এরপর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, এরপর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। আবার টু না, যদি কি থাকে, 4 থাকে, কি থাকে বলতো, 4 থাকে। টু এর পর যদি কি থাকে, 4 থাকে, তখন একটা কি দিতে হবে, পার্সোনাল অবজেক্ট দিতে হবে, পার্সোনাল অবজেক্ট দিতে হবে। পার্সোনাল অবজেক্ট কোনগুলো, মি, হার, আস, তারপরে কি হিম, তারপরে কি দ্যাম, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো, এরপর কি দিতে হবে, টু দিতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম দিতে হবে, তারপর কি করতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে এখন একটু খেয়াল করো, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ, মুখস্থ করা, বা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, বা আমি কি দিতে পারি, টু মেমোরাইজ, মানে এটি কি বুঝা, সরি মেমোরাইজ বানান ভুল লিখে ফেলছি, ঠিক আছে, মেমোরাইজ টু মেমোরাইজ মানে কি, এটি মুখস্থ করা, ঠিক আছে। তাহলে কি, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড বা টু মেমোরাইজ, এটা কি ওই টু এর নিয়মটা। তারপরে দেখো, মি টু রিড ইট, হ্যাঁ, আর একটু জোরে বলেন প্লিজ, মানে কি আমার কথা শোনা যায় না। দেখো, ডেঞ্জার কামস হোয়ার, মানে বিপদ সেখানে আসে, সো উই হ্যাড টু বি কেয়ারফুল, যেখানে কি আমরা কিল থাকি, কেয়ারলেস থাকি, যেখানে কি উই আর কি কেয়ারলেসনেস, যেখানে কি আমরা কি থাকি, কেয়ারলেসনেস থাকি, মানে অসতর্কতা থাকি, বা যেখানে কি থাকে, আমরা অসতর্কতা থাকি, সেখানে কি আসে, বিপদ আসে। এটা একটা প্রবাদ বাক্যের মতো, মানে মুখস্থ করার মতো। আর হয়ারের পর, এটা তো বলা আছে, হয়ারের পর সাবজেক্ট বাদ দিতে হবে। তারপর আসো, শামিমা, মি টু রিসাইট, হ্যাঁ হয়েছে তোমাদেরটা। আসো, কি নাম্বারটা, এটা স্পোক, এজিপ তো এটা পড়াইছি, তো এজিপ, এই যে এজিপ আছে, এজিপের আগে কি আছে, ভার্বের টু আছে। So she spoke as if, যেন she was actually quick, মানে দ্রুত। তাহলে কি, he knew everything দিয়ে দিতে পারি, যেহেতু she দিতে হবে, she knew everything, ঠিক আছে। কারণ এখানে ভার্বের টু, মানে যদি as if as though ভার্বের টু হয়, তাহলে কি করতে হবে, সরি, এখানে had known হবে, কারণ যদি ভার্বের টু থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের থ্রি দিতে হয়, আর যদি ভার্বের ওয়ান থাকে তাহলে কি, ভার্বের টু দিতে হয়, ঠিক আছে। ভার্বের ওয়ান অথবা কি হ্যাভ হ্যাজ প্লাস
হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি, তাহলে ভার্বে টু দিতে হয়, মানে মাঝে কি থাকবে, অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স থাকবে। ডেঞ্জার ইজ ফিয়ার্ড, হ্যাঁ ইট ইজ ফিয়ার্ড হবে। এটা তো প্রবাদ, হ্যাঁ এটা একটা প্রবাদ বাক্য, যেখানে আমরা কেয়ারলেস থাকি ওইখানে বিপদ আসে, এটা দিলেও ভুল দেবে না। কিন্তু তোমরা যদি এটা দাও যে ইট ইজ ফিয়ার্ড, এটা তখনই হবে, ডেঞ্জার ইজ ফিয়ার্ড এটা দিলেও হবে। she had known everything হবে। তারপর এক নাম্বারটা দেখো, the thief was afraid of police, মানে চোরটা কি পুলিশ দেখে ভীত ছিল, মানে ভয় পেয়েছিল। he ran away lest, নতুবা সে কি হতো, গ্রেফতার হতো। তাহলে এখানে কি দিত, হি লেস্টের পর শুড দিতে হবে, লেস্টের পর কি দিতে হবে, শুড দিতে হবে। এখন যেহেতু ভার্বে থ্রি আছে, তাহলে এখানে কি দিতে হবে, বি দিতে হবে, শুড বি অ্যারেস্টেড। কারণ সে তো নিজে অ্যারেস্ট হতে পারবে না, তাকে অ্যারেস্ট করবে, তাই এখানে কি হয়েছে, পেসিভ হয়েছে, পেসিভ হয়েছে। ঠিক আছে, এটা কি হয়েছে, পেসিভ হয়েছে, পেসিভ ভয়েসে হয়েছে, পেসিভ ভয়েসে হয়েছে। তারপর আসো, আর চারটা আছে, শেষ হয়ে যাবে, আর চারটা। আই যে মাঝের স্লাইডটা অ্যাড করা হয় নাই, যাই হোক দুঃখিত, মাঝের যে আরো দুইটা প্রশ্ন ছিল সেগুলো অ্যাড করা হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এই দুটা লেখো, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম দেশ, বাট আই এম নট হাংরি এট অল, আমি কি মোটেই কি ক্ষুধার্ত নই এই মুহূর্তে। তাহলে কি হবে, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বে থ্রি আছে, তাহলে আমি কি বলছিলাম, হ্যাড প্লাস ভার্বে থ্রি যদি থাকে, হ্যাড প্লাস ভার্বে থ্রি যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, 100 বার বলছি, এই ক্লাসও বলছি, রুলস এর ক্লাসও বলছি, তাহলে আর তো বলার দরকার নেই। তাহলে কি আমি সরাসরি কি দিয়ে দিব, দেখো তো, একটা সাবজেক্ট দিব, তাহলে কি দিব, সাবজেক্ট হিসেবে আই দিলাম, তারপরে কি দিব, উড হ্যাভ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, যদি আমি ক্ষুধার্ত থাকতাম তাহলে আমি কি করতাম, কোনো কিছু খাইতাম, আই উড হ্যাভ ইটেন, আই উড হ্যাভ ইটেন সামথিং, সামথিং আমি কিছু খাইতাম। ঠিক আছে, উড হ্যাভ প্লাস থাকলে কি দিতে হবে, উড হ্যাভ অথবা কি দিতে হবে, কুড হ্যাভ, উড অথবা কি দিতে হবে, কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি দিতে হবে। ঠিক আছে, এটা হলো থার্ড কন্ডিশনাল। তারপরে করাপশন স্টার্টস, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এটা তো ওই যে আগের প্রশ্নটা থেকে আসছে, এটা তো তোমরা ইজিলি ভাবে পারবা, এটা তো আর বলার দরকার নেই, এটা তো বলার দরকার নেই। কিছুক্ষণ আগে ঢাকা বোর্ড 23-এ কিন্তু আমরা এটা পড়ে আসলাম, ঢাকা বোর্ড 23-এ কিন্তু এটা আমরা পড়ছি। ঠিক আছে, এটা আমি আর বোঝাই দিচ্ছি না। এখন আসো, তোমাদের যে কাজ সেটা হলো তোমাদের হোমওয়ার্ক। এই যে তোমাদের হোমওয়ার্ক, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো, সবাই 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 স্ক্রিনশট নিয়ে ডান লিখো। সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো, ডান। সুলাইমান ডান, সুলাইমান এতক্ষণ কোথায় ছিলা, তোমার কমেন্ট তো আমি দেখলাম না। সানজিদা ডান, জেনি ডান, সবাই ডান লিখছো। আচ্ছা, আজকে ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকবে। এখন মেইন কথা, আগামীকাল তোমাদের এইটার পিডিএফটা দিয়ে দিব আজকে, আর প্র্যাকটিস শিটটা কালকে আমি পেজে পোস্ট করে দিয়ে দিব, পিডিএফ লিংকটা কমেন্টে থাকবে, তোমরা সবাই ওইখান থেকে কালেক্ট করে নিবে। ঠিক আছে, আর আগামীকাল যে বিষয়টা, আগামীকাল কিন্তু তোমাদের ক্লাস আছে। ঠিক আছে, আগামীকাল 9টার সময়, আগামীকাল 9টার সময় তোমাদের কিসের ক্লাস হবে বলো তো, মনে আছে, রাইটিং পার্টে তোমাদের আগামীকাল রাইটিং পার্টের ক্লাস অনুষ্ঠিত হবে। আগামীকাল কয়টার সময়, 9টার সময়। এবং তোমাদের জন্য আরেকটা কাজ করতেছি, সেটা হলো বোর্ড প্রশ্ন সলভের একটা সিরিজ নামাবো তোমরা প্রত্যেকদিন, হ্যাঁ প্র্যাকটিস দিয়ে দিব, কালকে দিয়ে দিব, কালকে পাবে।
দেখো একটু খেয়াল করো, তাহলে আগামীকাল 9টার সময় রাইটিং পার্টের ক্লাস অনুষ্ঠিত হবে। অবশ্য কালকে আমি একটা মানে ফ্রি এন্ড রাইটিং এর ক্লাসটা নিব না, কালকে অ্যাপ্লিকেশনের ক্লাস নিব, কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে। কালকে অ্যাপ্লিকেশনের উপর ক্লাস হবে, মানে কিভাবে একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে এবং ভালো মার্ক ক্যারি করতে পারবে সেটার উপর ক্লাস নিব 9টার সময়। তো কালকে এই ক্লাসটা হবে, তারপরের দিন আরেকটা ক্লাস হবে, এবং শুক্রবার হবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, শুক্রবার হবে তোমাদের পরীক্ষা। আরেকটা যে কাজ তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা সবাই জানো যে আমার যে এই কোর্সটাতে কিন্তু 100টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে বলো তো? 100টা। এইখান থেকে ফার্স্ট পেপারে 40টা ক্লাস, ফার্স্ট পেপারে কি 40টা ক্লাস, 40টা, এবং সেকেন্ড পেপারে তোমাদের 30টা ক্লাস। তারপরে তোমাদের রিটেন পার্টে তোমাদের 30টা ক্লাস থাকবে। এই টোটাল 100টা ক্লাস হবে। তোমাদের টোটাল কয়টা ক্লাস হবে? 100টা ক্লাস হবে। এখন এইখানে বিষয়টা হলো সম্পূর্ণ তোমাদেরকে আমি কি দিব, এগুলো ফ্রিতে দিব, বিনামূল্যে। এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা কি কি পাবে? প্র্যাকটিস শিট দিব তোমাদেরকে, তারপরে স্লাইড পাবে, তারপরে কি পাবে তোমরা? স্লাইড পাবে। আর তোমরা এখান থেকে কি পাবে? অবশ্যই এক্সাম পাবে, যে এক্সামগুলো কালকের মতো নিয়েছি এই এক্সামগুলো পাবে। ঠিক আছে, এই যে ক্লাসগুলো আমি 100টা ক্লাস নেব, এই ক্লাসগুলো থেকে তোমার ইংলিশ ফার্স্ট পেপার মানে প্রথম পত্র প্লাস সেকেন্ড মানে দ্বিতীয় পত্র, এটা ফুল কমপ্লিট করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাডমিশন টাস্ক দেওয়া হবে, কিভাবে তুমি অ্যাডমিশনে ভালো করবে সবকিছু। ঠিক আছে, আরেকটা কাজ তোমাদের জন্য করব, সেটা আমি তোমাদের ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিব, বোর্ড প্রশ্ন সলভ, বোর্ড কোশ্চেন সলভ। মানে আমি তো তোমাদের প্রত্যেকটা টপিকের উপর বোর্ড প্রশ্ন সলভ করাচ্ছি, কিন্তু সবগুলা তো পারতেছি না, সবগুলা তো একটা ক্লাসে সলভ করে দিতে পারতেছি না। তো এই না পারার কারণে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ সিরিজ কি করব, বোর্ড কোশ্চেন সলভ করব, প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিয়ে দিব, প্রত্যেক দিন তোমাদের জন্য 2টা করে মানে বোর্ড প্রশ্ন সলভ থাকবে। যেমন আজকে আর্টিকেলের 2টা দিলাম, কালকে তোমরা আরেকটা বোর্ডের পাবে। অর্থাৎ এভাবে 2024, তারপরে 2023 এবং 2022 এই 3টা বোর্ডের প্রশ্ন আমি তোমাদেরকে একদম সলভ করে দিব, এটা সলভ করে দিব, যাতে তোমাদের অন্য কোথাও যাওয়া না লাগে এবং বুঝতে অসুবিধা না হয়, সম্পূর্ণ যাতে এইখান থেকে তোমরা পেয়ে যাও। এবং তোমাদের এই সম্পূর্ণতার জন্য, তোমাদের সর্বোচ্চ বোঝার জন্য যতটুকু করা লাগে আমি সব করব। ঠিক আছে, তো আমার জন্য দোয়া করো আর আমাকে সহযোগিতা করো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ক্লাসের কথা বলো। তোমরা কলেজে যদি যাও, কলেজে অনেক বন্ধু বান্ধব থাকে, তাদেরকে বলতে পারো ক্লাস করার বিষয়ে। কারণ একটা ভাবতে পারো, তোমরা কলেজে যায় তোমাদের বন্ধু বান্ধবকে বললাম, মনে হতে পারে যে না আমি বলবো না, ও ক্লাসগুলো পেয়ে যাবে, ও ভালো করবে। না না রে ভাইয়া, ওরা ভালো করুক, কেউ যদি তোমার দ্বারা উপকৃত হয় তাহলে অবশ্যই তুমি এর বেনিফিট পাবা, অবশ্যই এর একটা বেনিফিট তোমরা পাবে। তো সবাই কলেজে বন্ধু বান্ধব এবং প্রাইভেটের বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে তোমরা কি করতে পারো, অবশ্যই ক্লাসে নিয়ে আসতে পারো। কারণ তোমরা যদি সহযোগিতা না করো, আমি একা কি করবো না। আমাকে একজন বলছিল, ঠিক আছে একটা কথা শেয়ার করি তোমাদেরকে ক্লাস শেষ করার আগে, আমাকে একজন বলছিল যে আপনার মার্কেটিং এর জন্য কি করেন। আমি কইছি আমার মার্কেটিং এর জন্য আমার স্টুডেন্টরা করে। কিভাবে? আমি স্টুডেন্টরা যদি ভালো কিছু দেই, তাহলে স্টুডেন্টরা তাদের বন্ধু বান্ধবদের বলবে, তাদের জুনিয়রদের বলবে ক্লাস করতে, তারা এসে ক্লাস করবে। এটাই আমার মার্কেটিং, আর কিচ্ছু না। কারণ আমি যদি তোমাদেরকে ভালো কিছু দিয়ে থাকি, যদি আমি তোমাদেরকে ভালো কিছু দেই, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ হিসাবে, ভাইয়াকে যদি ভালোবাসে থাকো তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ হিসাবে কি করবা, তোমার জুনিয়র বা তোমার ব্যাচমেট সবাইকে একটু বলবা। এটাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।